দিন খুতবা পাওয়ার দরকার আছে না? তা মুসল্লি আমাদের এমন অলস মার্কা মুসল্লি যে এসে জুম্মার দিনে খুতবাটাও পায় না। এটা হলো কপাল পড়া মুসল্লি। কথা বোঝেন নাই? কপাল পড়া মুসল্লি। শুক্রবারের দিন অফিস বন্ধ, ব্যাংক ব্যালেন্স, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, শুধুমাত্র শুক্রবারের দিন নামাজের জন্য বন্ধ দেওয়া হয়। এরপরেও এক শ্রেণীর মুসল্লি মসজিদে আসতে আসতে দেরি করে, করতে করতে একবার খুতবায় পায় না। সারা সপ্তাহে তো নামাজ নাই, শুক্রবারের দিন এটা হলো মুসলমানের মিলন মেলা, গরিবের হজের দিন। এই জুম্মার দিনটায় দ্রুত মসজিদে আসতে পারে না। এটা হলো ইমানের দুর্বলতা। যাদের ইমান মজবুত শুক্রবারের দিন আগেই 12টার আগে গোসল করে কমপ্লিট হয়ে মসজিদে এসে হাজিরা দেয়। আর যত আগে মসজিদে আসবে তত নেকি না গুনাহ? নেকি আছে। সর্বপ্রথম মসজিদে ঢুকলে একটা দুম্বা কুরবানির সব, একটা উট কুরবানির সব, গরু কুরবানির সব, ছাগল কুরবানির সব, সর্বশেষ হলো একটা ডিম কুরবানির সব আমলনামায় লেখা হয়। তাহলে এই ফজিলত সবগুলো আমাদের দরকার আছে না নাই? কিন্তু আমরা মুসল্লিরা হলো অলস। শুক্রবারের দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন, এই শুক্রবারের দিন জুম্মার দিনটা এত ফজিলতপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, এরপরও এই দিনের গুরুত্ব আমরা বুঝি না। ব্যবসা বাণিজ্যর জন্যেও এই শুক্রবারের দিন আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারেরা, যখন মসজিদের মধ্যে আজান দিয়ে জুম্মার দিন তোমাদেরকে ডাকা হয় যে নামাজের জন্য আসো, কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব হারাম, সব রেখে মসজিদে আল্লাহর ঘরে হাজিরা দাও, জিকিরের জন্য হাজিরা দাও। নামাজটাকে এখানে জিকির বলা হয়েছে। জুম্মার দিনে আজান হয়ে গেছে, দোকান খোলা আছে, ওই ব্যবসা হারাম। জুম্মার দিনে আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, জমির মধ্যে কাজ করছেন, ওই কাজ হারাম। হ্যাঁ, জুম্মার নামাজ হয়ে গেল, আপনার ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব হালাল। তাহলে এই জায়গায় আল্লাহ পাক আয়াতটা কেন নাযিল করলেন? ব্যবসার চাইতে, কাজকর্ম চাইতে শুক্রবারের দিন, জুম্মার দিন আজানের পর এই জুম্মার দিনের এই সময়টার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝালেন। খুতবা শ্রবণ করো শুক্রবারের দিন, খুতবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় হয়ে যায়। জোহরের নামাজ 4 রাকাত, জুম্মার নামাজ 2 রাকাত। 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত কেন হলো? খুতবা যদি আপনি শ্রবণ করেন নামাজের শুরুতে বসে 2 রাকাত নামাজ খুতবাতেই আদায় হয়ে যাবে। এখন আপনি যদি মসজিদে এসে খুতবাই না পান, তাহলে আপনার কি ফজিলত অর্জন হলো? আমাদের মুসল্লিরা আমরা ইদানিং লক্ষ্য করতেছি, খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়াইছে, দেখতেছে পেছন থেকে লোক আসতেছে। তাহলে নামাজের ব্যাপারে, জুম্মার দিনের ব্যাপারে এই লোকটা মনোযোগী না অমনোযোগী কন্ত? আর অমনোযোগী হলে কি হবে? আল্লাহ বলছেন সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা যারা তার নামাজের ব্যাপারে অমনোযোগী, উদাসীন। আল্লাহ বলছেন ধ্বংস হোক ওই নামাজীরা যারা নামাজের ব্যাপারে অমনোযোগী, উদাসীন। জুম্মার দিনে আসলো মসজিদে, এসে যদি খুতবায় না পাইলো, তাহলে সে মনোযোগী হলো নামাজের মধ্যে? হলো। আল্লাহ বলছেন এই নামাজই ধ্বংস হোক। এই নামাজ আল্লাহ কিয়ামতের দিন মুখের মধ্যে ছুরি মারবে। কত বড় কথা! কি আমল করছেন যে আমলের মধ্যে বিনয় নাই, বিনম্রতা নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, যে আমলের মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। আসতেছেন মসজিদের মধ্যে, আসতেছেন মনের মতো মন করে আসতেছেন, আবার মনের মতো মন করে যাচ্ছেন। আল্লাহর যে গোলাম, আপনি গোলামিত্ব প্রকাশ হচ্ছে না। কথা বোঝেন নাই? এই জন্য জুম্মার দিনে আমরা আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন 12:30টায় আজান দেয়, আমরা 12টার আগেই আসবো, বা 12:30টার আগে মসজিদে আসবো। যত আগে আসবেন তত সওয়াব হবে। মসজিদে ঢোকার সময় 5টা আদব, 5টা সুন্নত আদায় করে মসজিদে ঢুকবেন। এতেকাফের নিয়াত করে মসজিদে অবস্থান করবেন।
যদি কোনো সুন্নত না পড়তেও পারেন অন্তত নামাজের সুরতে বসে তাসবিহগুলো পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সব আছে না গুনাহ আছে? সব নাই। তাহলে এই শুক্রবারের দিনটা আমরা হেলা করে গুরুত্বহীন ভেবে ছেড়ে দেব না। জুম্মার দিন আরও একটা আমল বলি। কোনো সময় এক মসজিদে বলছিলাম যে আসরের নামাজের পরে একটা দরুদ আছে, ছোট্ট দরুদ, এই ছোট্ট দরুদটাও যদি কেউ আসরের নামাজের পর নামাজের জায়গায় বসে পড়ে, আল্লাহ পাক তার 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যদি কেউ জুম্মার দিন আসরের নামাজের পর নামাজের জায়গায় বসে পড়ি, আল্লাহ 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবি। শুধু তাই নয়, 80 বছরের জিন্দেগির সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবি। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? এখন বলতেছেন হুজুর আপনি ফজিলতের কথা, আমরা তো আসরের নামাজ পড়ি নে। জানারা আপনারা আজকে জুম্মার নামাজে আসছেন, সবাইকে আসরের নামাজ পড়ে? কেউ শুধু জুম্মার পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে না, কথা ঠিক না? তবে জুম্মার দিনে আসরের নামাজের পরে যারা নামাজ পড়ে নিয়মিত, আর যারা পড়েন না অবশ্যই পড়বেন, আসরের নামাজের পরে এই দরুদটা পাঠ করবেন। দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সবাই আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পারবেন না এই আমলটা করার জন্য? ছোট ছোট আমলগুলোই যথেষ্ট নাজাতের জন্য, যদি আমলটা ঠিক থাকে, নিয়াতটা ঠিক থাকে, আমল যদি সহি হয়, এই আমলটাই নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কয়েকজনকার হকের কথা বলছেন। আমরা ইতিপূর্বে মসজিদের মধ্যে পিতামাতার হক, সন্তানের হক, স্বামী স্ত্রীর হক আলোচনা করেছি, আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে পিতামাতার হককে আল্লাহ একাকার করেছেন। সূরা বানী ইসরাঈলের 23-24 আয়াতের মধ্যে আলোচনা রয়েছে। স্বামী স্ত্রীর হকের ব্যাপারে আলোচনা আমরা করেছি। আজকে যে আয়াতে কারিমা সূরা নিসা থেকে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহর হকের সঙ্গে আল্লাহ কয়েকজনের হককে একাকার করে ফেলছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহ বললেন যে আমার ইবাদত করার পর ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো, এরপরে এতিম মিসকিনদের সঙ্গে সদ্য ব্যবহার করো, মুসাফিরের সঙ্গে, দাস দাসীদের সঙ্গে, সঙ্গী সাথীদের সঙ্গে, এরপরে নিকটতম প্রতিবেশীদের সঙ্গে, দূরতম প্রতিবেশীদের সঙ্গে সদ্য ব্যবহার করো। মানুষের সম্পর্ক হলো 2 ধরনের, 3 ধরনের। একটা সম্পর্ক হলো বান্দা এবং আল্লাহর, আল্লাহ এবং বান্দা। বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শরীক কাউকে করবে না, আল্লাহর বান্দা হিসেবে গোলামিত্ব প্রকাশ করবে। এটা হলো বান্দা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক হলো মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক। মানুষ, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সদয় হওয়া, সদ্য ব্যবহার করা, ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখা, এটা হলো মানুষ মানুষের সম্পর্ক। 3 নম্বরে হলো মানুষের সম্পর্ক পশু পাখির সঙ্গে। এ কথা আলছে, পশু পাখির সঙ্গে। যেমন হিংস্র প্রাণী, যেগুলো ক্ষতিকারক প্রাণী, এগুলো ব্যতীত যেই প্রাণীগুলো ক্ষতি করে না, এই প্রাণীর সঙ্গে সদ্য ব্যবহার করা।
সম্পর্ক ভালো রাখা। যেমন আমরা গরু ছাগল পালি, এদের সঙ্গে হুদায় অবিচার না করা, এই একটা পশু পাখির সঙ্গে সম্পর্ক। এক নম্বরে হলো মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে, আল্লাহর হক আদায় করা। আল্লাহর হক কি? যে আল্লাহর ইবাদত করা, তেনার সঙ্গে কাউকে শরিক না করা। আর দুই নম্বরে হলো মানুষের সাথে সম্পর্ক। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? হাক্কুল মুসলিমুন আলাল মুসলিমি সিত্তুন, 6টা হক। তার মধ্যে এক নম্বরে হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম। এখন মুসলমানকে সালাম দেবে, এটা হলো আল্লাহ নবীর কথা। কথার আগে সালাম, কথা বোঝেন নাই? যারা সালাম দেবে না তারা হলো অহংকারী, সালাম যারা দেয় না তারা কি? অহংকারী। আর যারা সালাম আগে দেয় তারা অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এখন বর্তমান সমাজে সালাম তো দূরের কথা, মুরব্বীদের পর্যন্ত যুবকেরা সম্মান দেয় না। সম্মানটুকু, এই সম্মান জিনিসটা বোঝে না। আরে ভাই, আমার বাবার বয়সী লোক, মুরব্বী লোক, সে 2টা কথা একটু বাড়ায়া বলছে, কিন্তু এই যুবক ওই কথা সহ্য না করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনটাও হয়েছে। এটাও কিন্তু মুসলমানের হকের মধ্যে পড়ে। সালাম দেওয়া এটা হলো 1 নম্বর হক। কোনো মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেবে, এটা হলো সুন্নত। নেকি রয়েছে না গুনাহ রয়েছে? তাহলে সালাম দিলে আমাদের নেকি অর্জন হবে, আর সালাম না দিলে কিছু হবে না, তাই না? সালাম না দিলে মুসলমানের হক আদায় হবে না, কথা বুঝেন নাই? 2 নম্বরে হলো যদি সৎ উপদেশ চাই, উপদেশ দেওয়া। হাসি দিলে হাসির উত্তর দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেওয়া। এরপরে কোনো মুসলমান যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা। এরপরে কোনো মুসলমান যদি মারা যায়, জানাজাতে শরিক হওয়া। এগুলো হলো একজন মুসলমান অপর মুসলমানের ওপর হক আদায় করে। এই হকগুলো যদি আদায় করা না হয়, যেমন লেনদেন আছে, পিতামাতার হক আছে, ছোটদের হক আছে, বড়দের হক আছে, এই হকের গুনাহগুলো কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, মায়ার নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে গরিবকে তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে গরিব হলো ওই ব্যক্তি যাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, এরাই হলো গরিব। আল্লাহ নবী বললেন, সাহাবারা, না না, তারা গরিব নয়। গরিব হলো, দরিদ্র হলো ওই ব্যক্তি যাদের আমল নামায় নামাজের আমল আছে, রোজার আমল আছে, হজের আমল আছে, যাকাতের আমল আছে, দান সদকার আমল আছে। সমস্ত আমল থাকার পর হাসরের ময়দানি, বিচারের ময়দানি সমস্ত আমল শেষ হয়ে যাবে। কেন? দুনিয়ার মধ্যে মুসলমান হয়ে মুসলমানের হক আদায় করে নাই, অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করেছে, ছোটরা বড়দেরকে সম্মান করে নাই, যুবকেরা মুরব্বীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আবার মুরব্বীরাও ছোটদেরকে স্নেহ করে নাই। পাওনাদার পাওনা পাবে এমতো অবস্থায় সে মারা গেছে। হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল আছে। দুনিয়ার জমিনে যদি কোনো পাওনাদার থাকে, ওই যে একজন মুরব্বীকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, মুরব্বী মনের মধ্যে কষ্ট নিয়ে মারা গেল, হাসরের ময়দানে ওই মুরব্বী ওই পাওনাদারকে এই নামাজ, রোজা, হজ, যাকাতের সমস্ত আমল বল্টন করে দিতে হবে। জীবনে জিন্দিগির মধ্যে নামাজ পড়েছেন, রোজা, হজ, যাকাত, কত আমল জড়ো করেছেন, কিন্তু হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যদি কারো হক নষ্ট করি, মৃত্যুবরণ করি,
এই নামাজ রোজা হজ যাকাতের আমলের নেকিগুলো তার আমল নামায় ট্রান্সফার করা হবে। আর এই ব্যক্তির যদি আমল নামায় আমল নাও থাকে, যার হক দুনিয়ার মধ্যে নষ্ট করা হয়েছে, তার পাপের বোঝা মাথার মধ্যে নিয়ে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার মধ্যে এতিমের হক মেরে খায়, দুনিয়ার মধ্যে মিসকিনের হক, বিধবার হক মেরে খায়। এমন হক মেরে যারা খেয়েছে, কোনো পাওনাদার পাওনা পাবে এই অবস্থায় মারা গেছে। একজন লোক আমার কাছে কিছু অর্থ পাবে, কিন্তু লোকটা মারা গেছে, তাদের ওয়ারিশের মধ্যে উক্ত অর্থটা বর্ণন করে দেওয়া। কথা বোঝেন নাই? আপনি আমার কাছে কিছু অর্থ পাবেন, টাকা পাবেন, এই অর্থটা আমি দেওয়ার আগে আপনি মরে গেছেন। মারা যাবার পর এই অর্থটা আমি কোথায় দেব? তাদের ওয়ারিশের মধ্যে বন্টন করিয়ে দেব। এখন তাদের ওয়ারিশও যদি তার না থাকে মৃত ব্যক্তির, তাহলে তার নামে সদকা করে দেওয়া হলো, এটা মাসালা। আর একটা খেজুরও যদি, হাদিসের মধ্যে আছে, একটি টাকাও যদি বেহাকভাবে মেরে দেওয়া হয় বা ভক্ষণ করা হয়, 1 বৎসর আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বিশাল বড় একজন ওলি ছিলেন, যিনি বলখের বাদশাহ ছিলেন। তিনি একবার মক্কা নগরীর মধ্যে খেজুর কিনলেন। খেজুর কিনতে যাইয়া একটা খেজুর পাল্লা থেকে নিচে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তা করলেন, মনে হয় আমার মাফা খেজুরটাই ওই পাল্লা থেকে পড়ে গেছে। এই ভেবে তিনি খেয়ে ফেললেন। খাবার পর এই খেজুর নিয়ে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। 750 মাইল দূরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তিনি সফর করলেন। লম্বা সফর, দীর্ঘ এক বছর ধরে সফর করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর একটু ঘুমের মধ্যে জিমানি আসলো। এই জিমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন খবে যে, হে ইব্রাহিম ইবনে আদহাম, তোমার দীর্ঘ 1 বছর যাবৎ কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, কবুল হয় নাই। কেন? ওই যে মক্কা নগরীর মধ্যে তুমি খেজুর খরিদ করেছো, একটা খেজুর মাটির নিচে পড়ে গেছিল, ওই খেজুরটা তুমি ভক্ষণ করেছো। তোমার ভাবে আসলে এই খেজুরটা তোমার ছিল না, এটা হলো যিনি খেজুর বিক্রেতা ছিল, ওই খেজুর বিক্রেতার ভাগের খেজুর। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম আবার এই বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা নগরীর মধ্যে সফর করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর মক্কার মধ্যে যাইয়া যেই দোকানদারের কাছ থেকে তিনি খেজুর কিনেছিলেন, ওই দোকানদার ওই জায়গায় নাই, তার ছেলে আছে। ডাক দিয়ে বললেন, বাবাজি, এই জায়গার মধ্যে যে দোকানদার ছিল, এটা তোমার কে হয়? দোকানদারের ছেলে বলল, আমার বাবা হয়। যে আমি বেহকভাবে, অন্যায়ভাবে আমি আমার খেজুর মনে করে তোমাদের একটা খেজুর খেয়েছিলাম। এই খেজুরের দামটা কত হতে পারে? এই খেজুরের দামটা তুমি নাও। এমন সময় ওই খেজুর বিক্রেতার ছেলে বলতেছি, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, তিনি ইন্তেকাল করেছি। আর যেই খেজুরটা আপনি ভক্ষণ করেছেন, আপনার খেজুর ভেবে এই খেজুরের অংশীদার, এই খেজুরের অংশীদার শুধু আমি নই, আমার আরও অনেক ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা এই খেজুরের হকদার। কথা বোঝেন নাই? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম অনেক কষ্টে দীর্ঘ সময় নিয়ে এই খেজুরের মূল্যটা ওই খেজুর বিক্রেতার সমস্ত অংশীদারের মধ্যে বন্টন করে দিলেন। আল্লাহর কাছে ধরা থাকবে না। এমন সময় আবার গাইবি আওয়াজ যে, ইব্রাহিম ইবনে আদহাম, দীর্ঘ 1 বছর তোমার কোন ইবাদত কবুল হয় নাই, আজকে তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটা খেজুর বেহাকভাবে খাইছিল, 1 বছরের ইবাদত বন্ধ, কবুল হয় নাই। আর আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। ওই যে বাদামওয়ালা, কালাইওয়ালা, তাদের দোকানের মধ্যে 10 টাকার বাদাম নিবের যাইয়া যে 10 টাকার বাদাম দাও, এই বাদাম মেপে দিচ্ছে, দিতে দিতে কয়েকটা বাদাম হজম করি ফেলি। কথা ঠিক না?
কালাইওয়ালা বুটওয়ালা বুট 10 টাকার নিতে যাইয়ে বললাম যে 10 টাকার বুট দাও, এইদিকে 5-7টা বুট মুখের মধ্যে ঢুকাইয়ে ফেলছে। যদিও ওই বুট বিক্রেতা বাদাম বিক্রেতা কিছু বলে না চক্ষু লজ্জার ভয়ে, কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয়। একটি যদি টুকরাও আপনি ব্যাপকভাবে খেয়ে ফেলেন, এইটার হিসাব আল্লাহর দরবার হাসরের ময়দানে দিতে হবে। আর যদি দিতে না পারেন, আপনার যেগুলো জিন্দেগির নেক আমল আছে, এই নেক আমলগুলো কেটে তার আমল নামায় জমা করা হবে। আর আপনার আমল নামায় যদি কোনো নেক আমল না থাকে, ওই ব্যক্তির পাপের বোঝা নিজের মাথায় নিয়ে আল্লাহর জাহান্নামের আযাব খাটতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার মধ্যে একজনের হক নষ্ট করছেন, দুনিয়ার মধ্যে একজনের ব্যাপকভাবে অর্থ সম্পদ আত্মসাৎ করে খেয়েছেন, হাসরের ময়দানে বিচারের দিন আপনি যেগুলো আমল করেছেন, এই আমলগুলো হাসরের ময়দানে তো আর টাকা পয়সা দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। আপনার আমলগুলো তার আমল নামায় ট্রান্সফার করা হবে। এখন আপনার যদি আমল না থাকে, তাহলে ওই ব্যক্তি জিন্দেগিতে যেই গুনাহ করেছে, গুনার যেই শাস্তি হয়, ওই শাস্তিটা আপনার মাথায় নিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কথাটা কি বুঝছেন সম্মানিত হাজিরিন? তাহলে ইবাদত করতেছে আল্লাহর, গোলামি করতেছে আল্লাহর, এই দিকে যদি মানুষের হক নষ্ট করি, পিতামাতার হক, সন্তানের হক, এরপরে বেহকভাবে কারো সম্পদ আত্মসাৎ করে ফেলি, হাসরের ময়দানে কোনো মূল্য থাকবে না। কারণ এই আমলটা, এই হক নেকটা কেটে যার হক নষ্ট করা হয়েছে তার আমল নামায় জমা হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীরা যেন আপনাদের কথায় অসন্তুষ্ট না হয়, কারণ এটাও কিন্তু মুরব্বীদের হক। মুরব্বীরা আশা করে কি, যে আমার ছেলের বয়সী সন্তান যখন বড় গলায় মুরব্বীকে অকথ্য ভাষায় কথা বলে, মুরব্বী মনে কষ্ট পায়, কলিজার মধ্যে আঘাত পায়। এই আঘাত দিয়ে যদি কবরে চলে যায়, মুরব্বীর বদদোয়াটা 100% কাজ করে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাপের বয়সী, দাদার বয়সী একজন মুরব্বী, তার সঙ্গে আচার আচরণ, কথাবার্তা যেন আদব এবং মানসম্মত হয়। আর মুরব্বী বয়স্ক লোক যারা আছে, তারাও ছোটদেরকে, ছেলের বয়সীদেরকে স্নেহ করবে, মহব্বত করবে, এটা তাদের হক। আল্লাহ নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে সে শ্রেষ্ঠ নয় যতক্ষণ পর্যন্ত বড়দেরকে ছোটরা সম্মান করতে পারলো না, ছোটরা বড়দেরকে সম্মান করতে পারলো না। কথা বোঝেন নাই? তাহলে বড় হয়ে ছোটদের স্নেহ করার দরকার আছে না নাই? আছে। আবার মুরব্বীরা স্নেহ করবে ছোটদেরকে, আর ছোটরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। যেখানে বড়রা কথা বলবে, সেখানে ছোটরা কথা বলবে না। হ্যাঁ, যদি বড়রা কথা বলতে বলতে বেলায় নিয়ে চলে যায়, সেখানে হক কথা বলা লাগবে। বোঝা নাই কথাটা? কিন্তু আন্দাজে মেজাজ খারাপ করে বড় গলায় কথা বলতেছে মুরব্বীর সঙ্গে, এমনটা হয় কি হয় না? মেজাজ খারাপ করে মুরব্বী বাপের বয়সে, দাদার বয়সে দেখবেন যে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজও করতেছে, এমনও অনেক জায়গায় হয়। তাহলে মুরব্বীর মনে আঘাত দেওয়া যাবে না, পিতামাতার মনে আঘাত দেওয়া যাবে না। এগুলো হলো তাদের হক। এই হকগুলো আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। এই হকগুলো যদি আমরা আদায় না করি, নামাজ, রোজা, হজ, জাকাত করি, কোনো লাভ নেই। সবগুলো আমল হাসরের ময়দানে ট্রান্সফার করা হবে। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের পাশাপাশি এই হকগুলো, পাওনাদারের হক, পিতামাতার হক, মুরব্বীর হক,